ইহুদি নাসারাদের পল্লীতে পল্লীতে পৌঁছে গেল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা সেই কোন ছোট বয়সে ওনার বুকের দুগ্ধ পান করেছিল বলে মদিনার মতো শহরে হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে সেখানকার মতো জায়গায় 52 থেকে 53 বছরের নবী হওয়া সত্ত্বেও চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন, কদম বুচি করলেন, দোয়া চাইলেন, ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছেন, চ্যাংদোলা করে কোলে তুলে নিয়ে নিজের দরবারে নিয়ে গেলেন। ইহা তাকে নিজের গায়ের পবিত্র মোতাবাররাকান চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। ইহা তাকে নিজের চাদর মোবারকের উপরে সেই মা হালিমা সাদিয়াকে বসালেন। অথচ উনি তখনও কলেমা পড়েন না, মুসলমান হন না। এই কথাটা জানাজানি হতে লাগে। ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। ইহুদি নাসারাদের পল্লীতে পল্লীতে, মহলে মহলে, বস্তিতে বস্তিতে কথাটা পৌঁছে যাওয়ায় ও আমার ঘটক বেরিয়ার ভাইরা ভালো করে শুনেলেন। চতুর্দিক দিয়ে 2 জনা, 4 জনা, 6 জনা, 10 জনা, 20 জনা, 50 জনা করে ইহুদি নাসারা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা তারা মদিনার দরবারে আমার নবী পাকের হাতে হাত রেখে এই ঘটনাটা শুনে এই ওয়াকিয়াটা জানতে পেরে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য তারা কাতারে কাতার দিয়ে চতুর্দিক দিয়ে আসতে লাগে। চলো আমরা আজকে যাব, ওনার দরবারে যাব। এই যদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়ে থাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যদি ওনার ব্যবহার হয়ে থাকে, তাহলে কেন খামাকা দেরি? চলো যাই। উনি সত্য নবী, উনি সত্য দূত, উনি সত্য পয়গম্বর। ওনার কাছে যাব, আমরা কলেমা পড়ব, ওনার ধর্ম মানব, আমরা মুসলমান হব। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, ও মা ফাতেমা। তখন নবী পাকের গায়ে একটা সবুজ চাদর ছিল, চাদর, দামি কাপড়ের চাদর। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, আমি আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে পাই না, পারি না। তাই ফাতেমা, আমি তোমাকে বলবো, আমার এই দুধমা হালিমা সাদিয়া ইনি এখনো বেঁচে আছেন মা। তে আমার গায়ের চাদর মুবারকটাকে তুমি খুলে নিয়ে আমার শরীর থেকে তুমি খুলে নাও। ও মা ফাতেমা, আমার চাদর মোবারকটাকে মদিনার দরবারে বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার চাদর মোবারকের উপরে বসাতে চাই। আবার বলছি, তখনও কলেমা পড়েনি, বলো, তখনও মুসলমান হয়নি। আম্মা জান হযরতে ফাতেমা, আমার আল্লাহ ওয়ালা বাবাজি গনেরা, আম্মা জান হযরতে ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান রাসূলুল্লাহ চাদর মুবারকটা নিজে হাতে করে মদিনার দরবারে বিছিয়ে দিলেন। নবী আমার নিজের চাদর মুবারকের উপরে আম্মা জানকে বড় আদবের সঙ্গে বসালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক আলোচনা করব না, আমি এখানেই দাঁড়িয়ে যাব, যেহেতু আমার যেটা দরকার ছিল সেটা মিটে গেছে। মায়ের বেটিতে আলাপ আলোচনা করতে লাগলেন, কত না কথাবার্তা। আল্লাহ নবী যত কাঁদেন, আম্মা জান হালিমা সাদিয়া মায়া মাজিও তত কাঁদেন। এক সময় আম্মা জান হালিমা সাদিয়া বলে উঠেছিলেন, ও বাবা নবী আমার, সব কথা পরে হবে, তুমি আগে আজকে আমাকে ইমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমান করিয়ে দাও।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের বলতে লাগলেন, ও মদিনার মেয়েরা একটু বসে যাও মা, বসে যাও। ওই যে বৃদ্ধা রমণীটি হেঁটে হেঁটে আসেন, সম্ভবত আমার দরবার খুঁজছেন। একটাবার ওনাকে আগিয়ে আনার জন্যে আমাকে উঠে যেতে দাও, আমি একবার ওই মা বুড়িমাকে সঙ্গে করে আমার দরবারে পৌঁছে দিই। আমার আপনার নবী নূর নবী ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আস্তে আস্তে করে উঠে গেলেন। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহুদিন দেখেন না, ছোট বয়সে দেখেছেন, হালকা হালকা ওনার মনে আছে, মায়ের চেহারাটা মনে আছে, মায়ের পায়ের হাঁটনাটা মনে আছে, হাঁটনাটা মনে আছে, হাঁটাটা মনে আছে, কথাবার্তাটা হালকা হালকা মনে আছে, গলার স্বরটা হালকা হালকা মনে আছে। আল্লাহ নবী আম্মা জানকে একবার দেখেন, দুবার দেখেন, তিনবার দেখেন, বেশ কয়েকবার দেখার পরে আমার আপনার নবী বলেছিলেন, ইয়া উম্মি হালিমাতা, ও আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আমার আপনার নবী আম্মা আম্মা করে দেখে শুধু ডাকেন না, বরং ডুক রেখে দিয়ে উঠলেন। ও আল্লাহ, আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা লম্বা করে দিয়ে আমার নবী নূর নবীর পিঠ মোবারকে হাতটা বুলায় আর বারে বার বলতে লাগে, ও বাবা ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? এই মদিনা শরীফের জমিনে আমাকে মা বলে ডাকার মতো তো কোনো সন্তান নাই, তবে হ্যাঁ ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আছেন। ও বাবা ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? তবে কি তুমি আমার মুহাম্মদ নাকি বাবা? আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, জানেন তো? জানেন তো? পড়ছেন তো? আস্তে আস্তে। হ্যাঁ, আমি নেমে যাব, আমি নেমে যাব। তো ইয়াং ছেলেগুলো চোখ কান যেভাবে ঢেকে বসেছে, ওদের দেখে তো আমার বেশি ঠান্ডা লাগে। সব ঠান্ডা কি চলে এলো এখানে নাকি বলো দেখে? একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই জবান খুলে একটু মোহাব্বতে ইশকের সঙ্গে হতে পারে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা বি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা আম্মা জান হযরত হালিমা সাদিয়া যখন বললেন ও বাবা ছেলে তবে কি তুমি আমার মুহাম্মদ নাকি বাবা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না টুকরে কেঁদে উঠলেন ইহা তাকে সেখানে শত শত মানুষ আছে সেই জায়গায় আমার রাসূলুল্লাহ 50 থেকে 52-53 বছর বয়সের নবী একবারও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে কি মনে করবে সঙ্গে সঙ্গে নবী আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে হাত দুখানা দিয়ে সালাম কদম বুঝি করলেন কদম বুঝি করলেন ভাবলেন না মানুষ আমাকে কি বলবে ইসলাম আছে আমাদের মাঝে কথা বোঝেন না আমার আল্লাহ ওয়ালা বাবা যে গণেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ থাকতে পারলেন না আম্মা জানকে চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন কোলে করে নিয়ে মা নবী আমার নিজের দরবার শরীফের পথে রওনা হয়ে গেলেন হুজুরের দরবার শরীফ থেকে আম্মা জান হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে লাগলেন আব্বা জান কিবলার কোলে একজন বৃদ্ধা রমণী একজন বৃদ্ধা রমণীকে আব্বা জান রাসূলুল্লাহ কোলে করে নিয়ে হেঁটে হেঁটে আসছেন এই না দেখে নবী তনয়া নবী দুইতা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না উঠে গেলেন আব্বা জান রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে বলতে লাগলেন আব্বা জান আপনি কাকে কোলে করে আনছেন নবী আমার বলেছিলেন ফাতেমা ও মা ফাতেমা তুমি এতদিন হালিমা 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 নাম শুনেছো চোখে দেখো না একবার ভালো করে দেখে নাও আজকে তোমার আব্বার কোলে যিনি আছেন ইনি হচ্ছেন হযরতে হালিমা সাদিয়া ফাতেমা একদিন তোমার আব্বা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালিমা সাদিয়ার কোলে ছিলাম কোলে চড়েছিলাম আর আল্লাহ পাকের কি দয়া আজকে তোমার বাপের কোলে হযরতে হালিমা ওয়াজ বোঝেন কিছু আমি যখনকার ওয়াজ করছি মা হালিমা সাদিয়া তখন মুসলমান হননি এটাই আমার মেন সাবজেক্ট এটাই আমার মেন পয়েন্ট আর ইনি মুসলমান হয়ে মুসলমানের দাঁত মুখ ভেঙে দিলেন কথা বলছেন না আমি এই গ্রামের কোনো কথা বলছি না আপনারা ভাববেন না যে হুজুর আবার এই গ্রামে অত পাগল আমি না যে এই গ্রামের কথা বলে আমি দাউদটা শেষ করে দিয়ে যাবো তা না এই গ্রামের কোনো কথা হবে না এরা ভালো লোক এরা দাউদ করেছে এরা ভালো লোক
যা কথা হবে অন্য কেন কথা বোঝেন না মনে হয় অত পাগল আমি না যে আমি দাওয়াত শেষ করে তো এই গ্রামের খারাপ বলি পেপার পত্র খোলেন যে মেরেছে আর যে মরেছে আফসোস कविताई तार परिभाषाएं बोलचेन मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से मेरी घर में आग लगी है मेरे अपने चिराग से আমার ঘরে আগুন লেগেছে আমার ঘরের বাতির দ্বারা আমার ঘরে আগুন লেগেছে আমার ঘরের বাতির দ্বারা আফসোসের কথা বলবো কাকে আফসোসটা করবেন কোথায় নিজের ঘরের বাতিতে নিজের ঘরেই আগুনে দাউ দাউ করে জ্বলতে লেগেছে আফসোসটা করবেন কোথায় আমার কথা বুঝছেন না আপনারা কাকে বলবেন হ্যাঁ তো নিজের ঘরের আগুনে নিজের ঘর দাউ দাউ করে জ্বলছে অন্য কেউ ধরিয়ে দিয়ে যায় না আমাকে ক্ষমা নেবেন আপনারা ভাইয়ের মতো আমি কারো প্রতি ঈর্ষামূলক কিছু বলছি না বলো আমার বলার সময় শোভা পায় না আমার ভালো লাগে না সব বলতে আমি বলি না সোশ্যাল মিডিয়ার যুগ এইসব দেখছেন না কত মোবাইল খোলেন ভাই আমি এখন মাঝে মাঝে খুলি শখ করে করে চোখ ধরে রাখতে পারছি না ঘুমের জ্বালায় চোখ টেনে টেনে তবুও দেখি আর ওই অবস্থায় মনে একটু হাসি আমার দেখার উদ্দেশ্য অন্য আজ কোথায় মারপিট লেগেছে দেখ কোন জায়গায় থোবড়া টোবড়া ভেঙে দিয়ে দেখ কোন স্টেজে গন্ডগোল দেখ ও শ্রোতাও দৌড়চ্ছে বক্তাও দৌড়চ্ছে এই কথা বোঝেন না মনে হয় মেরে দাঁত কাট ভেঙে দিলেন হই হই জুতো টুতো ছুটছে কি না হচ্ছে মাঝে মাঝে মনে করি এ কাজ কি ছেড়ে দেবো নাকি ভুল বোঝেন না কিন্তু জুতো ছুড়ে মারবে কি মুশকিল আরে সব আবার দেখলাম জেকের করতে করতে সে বাঁশ বয়ে ঠেলে উঠছে আরে সব যে করাচ্ছিল তার ঘাড়ের উপর ঠেলে যেখানে সেই কাপড় চোপড়টা ছিল ছিঁড়ে কুড়িয়ে মাই ভাই আল্লাহ কি আগুন লাগলো দেশে বলুন দিন দেখি মাঝে মাঝে ভাবি সত্যি তো নাকি না এ বলে কাল্পনিক সত্য তো এরা হতে পারে না তারে খাইতে যাচ্ছে হুজুরি মেরে এ কি কথা অনেকে বলে হুজুর না সত্যি ঘটনা কোথায় আছেন আপনি আমার আল্লাহওয়ালা বাবাজিরা দুটো কথা ঘরে নিয়ে যান যে কথা বলছিলাম চতুর্দিক দিয়ে কাতারে কাতার দিয়ে মানুষ আসতে আসতে বহু মানুষ মুসলমান হয়ে গেল আরেকবার জোরে বলেন তাই অল্প দিনের নবীর হাতে হাত রেখে কিছু কম বেশি 1.5 থেকে 2 লক্ষ সাহাবী মানুষ নবী পাকের হাতে হাত রেখে 63 বছরের নবী অল্প দিনের নবী 23 বছর কলেমার জিন্দেগি হ্যাঁ অল্প দিনের দাওয়াতের নবী 1.5 থেকে 2 লক্ষ সাহাবী রেখে আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ যা ইতিহাসে বিরল সামান্য দিনের ইসলামের খেদমতে 1.5 থেকে 2 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হলেন আর দোয়া করে গেলেন আর সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আজকে 2025 এসে কত দাঁড়িয়েছে সংখ্যাটা প্রায় 250 কোটি সারা পৃথিবীতে বর্তমান মুসলমান বলুন না চিল্লে সুবহানাল্লাহ সবথেকে বেশি মুসলমান আল্লাহ আমার হিন্দুস্তানের জমিনে রেখে দিয়েছেন এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই যত মুসলমান আমার হিন্দুস্তানে আল্লাহ রেখেছেন আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ জি এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই আজ মুসলমানের হলোটা কি এরা এক সময় রাজ করেছে জগৎ এদের কথা শুনেছে এরা তাকতে তাওসে আসীন হয়েছে সারা দুনিয়া রাজ করেছে এ বাদশাহ জাত এ ওমরে ফারুকের জাত হ্যাঁ এই খানদানি বংশের সন্তানেরা কথা বোঝেন না মনে হয় হায় হায় আজ মুসলমানের হলোটা কি এরা আজকে আমরা আজকে কি হয়ে গেল
লোকের কাছে হেনস্থার পাত্র, লাঞ্ছিতর পাত্র, বেইজ্জতির পাত্র। অথচ আমরা তো কর্তৃত্ব দেব, আমরা তো কর্তৃত্ব করব, হ্যাঁ আমরা তো নেতৃত্ব দেব, আমরা হব দোকানদার, জগৎ হবে কাস্টমার। কিন্তু এই জাত কৃষি কি হলো, এরা হয়ে গেল কাস্টমার, আমরা হয়ে গেলাম কাস্টমার, অন্যরা হয়ে গেছে। আমার কথা বুঝছেন আপনারা? বুঝছেন? দোকানদার। আমরা হয়ে গেলাম কাস্টমার। না হুজুর দোকানদার কাস্টমারটা কি হয়েছে? কি হয়েছে তুমি আর কি বুঝবে? আল্লাহ রসুল হাদিস পাকে বলেছেন, তাই বলল। আল্লাহ নবী বলেছেন আত-তিজারাতু মিফতাহুদ দৌলাত। আপনি কি বুঝবেন ছেলেরা? রাসূলুল্লাহ বলেছেন আত-তিজারাতু মিফতাহুদ দৌলাত, হালাল ব্যবসা হচ্ছে ধনী হওয়ার চাবিকাঠি। হালাল ব্যবসা হচ্ছে কিসের চাবিকাঠি? কিসের চাবিকাঠি? ধনী হওয়ার চাবিকাঠি। তাই বলে ফেললাম এ জাত হবে দোকানদার, হয়ে গেছি আমরা কাস্টমার। এরা নেতৃত্ব দেবে, এরা কর্তৃত্ব করবে। সারা পৃথিবী এদের কথা শুনেছে। আজকে কি হলো এদের? লাঞ্ছিত, বঞ্চিত শিকার। যেখানে যাচ্ছে মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে ফার্স্ট, বেদম মার খাচ্ছে। দু একজন ফাউ কিল দিয়ে চলে যাচ্ছে। মার কিসের জন্য মার খাচ্ছে ও নিজেও জানে না, যে মারছে সেও জানে না কেন মারল। একটা হাদিস পাক আমার মনে পড়ে গেল বহুদিন পরে, বহুদিন পরে আমার মনে পড়েছে। মিশকাতুল মাসাবি শরীফ হাদিস পাকটা আছে। আল্লাহ রাসূল বলেছিলেন শেষ জামানার একটা আলামত আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার। শেষ জামানার একটা বিশেষ আলামত, একদল মারবে আর একদল মরবে, দুজনের কেউ জানবে না। এরা জানবে না যে কেন মারলুম, ও জানবে না কেন মরলুম, বুঝেন না? রাসূল বলেছেন কিলাহুমা ফিন নার, দুনোই জাহান্নামে চলে যাবে। যে মেরেছে ও भी জাহান্নামে যায়গে, যে মরেছে ও। কথা হচ্ছে না? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার। বহুদিন পরে হাদিস পাক তোমার আজকে স্মরণে। সে ছাত্র জীবনে একটু বেশি বেশি বলতো। তখন আলেম ফার্স্ট ইয়ার কাছ থেকে পড়ি, সেই 80 সালের দিকে থেকে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন যে মারবে সেও জানবে না কেন মারলো, যে মরবে সেও জানবে না কেন মরলো। দুজনাই ঝাড়ি খেয়ে যাবে। যাক, অনেক কথা হয়ে যাচ্ছে। আসুন, ऐसी होना नहीं, ऐसी होना नहीं, बट तौबा करना, वापस आना, अल्लाह रसूल पे हो जाना। कसम আল্লাহর, আজকে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ এই হারানো সম্পদ আবার আমরা ফিরে পাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হারানো সম্পদ ইনশাআল্লাহ আবার আমাদের হাতে চলে আসবে। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আমার রাসূলুল্লাহ। হারানো সম্পদ আবার ফিরে আসবে, তবে মুসলমানের মতো মুসলমান হতে হবে। খামাকা রাগ করবেন না তো? আরে সর্বনাশ, সেদিন জুম্মায় এত চাপ মুসল্লির। আচ্ছা, ওখানটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, এই মা খালাগুলো কি হলো বলো দেখিনি? হ্যাঁ, এতগুলো পুরুষে ওয়াজ শুনছে, আর মা খালাগুলো ওখানে তো মনে করছে না কেউ মনে নেই, আমরাই শুধু আছি। কি বিপদে পড়লুম। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। মুসলমান ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কোরআন মোতাবেক চলুন, নবী কামলিওয়ালা সুন্নাত মোতাবেক চলুন। কেননা আমার আপনার নবী নূর নবীর ব্যবহারটা ছিল কেমন জানেন? আমার নবী পাক ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা তোমাদের নবীর ব্যবহারটা কেমন জানো? কানা খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। কানা খুলুকুল কোরআন। ও রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আয়েশা সিদ্দিকা সাক্ষ্য দিলাম, তোমাদের নবী কেমন জানো? তোমাদের নবী পৃথিবীতে উনি হচ্ছেন জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন।
কিন্তু এদের বলে কি হবে? এ তো কোরআন শরীফ জানি না কোথায় রাখা আছে, কোরআন তো স্পর্শই করে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন পড়বেন। আল্লাহর কোরআন কি করে? আল্লাহর কোরআন দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতেও নাজাতের খুশখবরি শোনায়। বললেন না সুবহানাল্লাহ? চিল্লে বললেন না সুবহানাল্লাহ? তিনি মান্নত করেছে, আমার মেয়ের বিয়ের সময় সব দেব। আগে অনেক কথা চাই, বলবো না। মেয়ের বিয়েতে সব দেব। ওর একটাই মাত্র মেয়ে, বুঝলেন না? সে লোকটা অবস্থা ভালো। উকিলকে বলেছে, যে ঘটক উকিল, ওরে বলেছে ভালো ছেলে দেখো, ছেলে যদি উপযুক্ত হয় কিচ্ছু চাইতে হবে না, কিচ্ছু চাইতে হবে না, যা আছে সব দেব। বুঝলেন না? ও দোকানদার লোক বেচারা, সেদিন মনে হয় ব্যবসাটা খুব ভালো যায়নি, বেচাকেনা মনে হয় একটু খারাপ ছিল। বাড়ি এসেছে, ওর বিবি ওকে বলছে, তুমি তো রোজ দোকানে যাও, সারাদিন দোকানদারি করো, মেয়েটা সেনা হলো, একটা যোগ্য ছেলে, হ্যাঁ, কত উকিল ঘটক ঘুরে বেড়ায়, একটু আলোচনা যোগাযোগ। বিবি বলছে, দেখো আমি ঘটকের বলেছি যোগ্য ছেলে দেখো, উকিলকে বলেছি যোগ্য ছেলে দেখো, কিচ্ছু চাইতে হবে না, আল্লাহর দুনিয়া যা আছে সব দেব। চাইবে কেন? বিবি বলছে, যদি তুমি দিতে না পারো, ও তখন ঝোঁকের মাথায় বলছে, যদি দিতে না পারি আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। যদি দিতে না পারি, বৌরি বলতে তুমি তালাক, 3 তালাক। কোথাকার জোর, কোথায় বলে দিন দেখি। এ যেন কিরকম হলো, বাজারে গিয়ে ঝগড়া হয়েছে, বাড়ি এসে বিবি ঠেঙাচ্ছে, তুই বাজারে যেতে বললি কেন বল? আমি তো আর যাবো না বলছিল। আচ্ছা, সে টাকা পাবে, চাইবে না? ঝগড়া হতেই পারে, তাই বলে বাড়ি এসে বিবি ঠেঙাতে হবে? কি শিক্ষা, শিক্ষাইরা শিখেছে, কথা বোঝেন না, ক্ষমা করবেন। যে বিবি বলছে যদি দিতে না পারো, ইনি বললেন, দেখো যদি দিতে না পারি আনতে সালাসা, তাহলে কোন তোমার রইল 3 তালাক। কোথাকার ঝোর, কোথায় ঝেড়ে বসে আস। দেখো আল্লাহর হুকুম, মেয়েটা দেখাশোনা শুরু হলো, বিয়ের দিন ধার্য হয়ে গেল। হঠাৎ মাথায় এবারে ভূত নেমে গেছে, সব ভূত নেমে গিয়ে এবার পরিষ্কার হয়েছে, মাথা সাফি হয়ে গেছে। হায় আল্লাহ, কি করলাম, কি হলো, কি হলো, কি হবে, কি হবে, হায় আল্লাহ, কি হবে, কি হবে, আমার এখন উপায় কি হবে? আমার মেয়ের বিয়েতে আমি এরোপ্লেন দেবো কি করে? আমি তো বলেছিলাম দুনিয়া যা আছে সব দেবো। রয়্যাল বেঙ্গল টাইগার সে তো থাকে সুন্দরবনে, তাই বা দেবো কি করে? হ্যাঁ, ট্রেন বা কি করে কিনি? ট্রেন ও পড়েছে মহা বিপদে। হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। ও জীবনে জুম্মায় যায় না, হুজুর এই মাসলা। ইমাম সাহেব বলছে, বাবা অত কঠিন মসলার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, তুমি একটা কাজ করো, আমি একটা যুক্তি দিচ্ছি, তুমি কুফাতে চলে যাও। ইরাকের কুফার ঘটনা, আমি গল্প একটা জুড়েছি, তবে শরীয়তের গল্প, আপনাদের ঠকাবো। হ্যাঁ, সত্য যুগের কাহিনী বলছি। হ্যাঁ, সেই আজ থেকে কিছু কম বেশি 1300 বছর আগেকার, 1350 বছর আগেকার কথাটা বলছি, সত্য যুগের কাহিনী। তুমি একটা কাজ করো, খামাকা এখানে সেখানে গিয়ে লাভ নেই। কুফাতে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাস করেন, ইমাম বাস করেন, যার প্রিয় নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফার প্রধান খলিফা, অন্যতম খলিফা, জগৎ জোড়া নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, কোরআন পাকের হাফেজ, জগতের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম তাকে মানে। খামাকা এসব মলি সাহেবদের কাছে গিয়ে লাভ নেই, সোজা ইমাম মুহাম্মদ হুজুরের দরবারে গিয়ে কি বলে, মসলাটা নিয়ে আসেন। এখন কালক্রমে ওই ইমাম মুহাম্মদ হুজুর একদিন, ও লোকটার হোটেল আছে, হোটেল, যে লোকটার এই ঘটনা ঘটেছে, খুব খিদে লেগেছিল, হুজুর ক্ষুধার্ত হয়েছিল, আগে পরে অনেক কথা চাই, পারলুম না, কাছে কোনো পয়সা নেই। হুজুর ওর হোটেলে গিয়ে বলেছিলেন, বাবা 1 প্লেট খানা খাওয়াবে? কাছে পয়সা নেই, মুসাফির লোক, তবে আমি আমার পীরের নেক দোয়ায়, ইমামে আজম আবু হানিফা আমার পীর, ওনার নেক দোয়া আমি জানতে পেরেছি, তুমি যদি 1 প্লেট খানা আমাকে খাওয়াও, এমন একটা সুন্দর মসলা আমি তোমাকে শিখিয়ে যাব, জীবনে তোমার কাজে লেগে যাবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝেন? আমি জানতে পেরেছি এমন একটা মশলা তোমাকে শিখিয়ে যাব, জীবনে তোমার কাজে লাগবে। ও ছিল পাক্কা দুনিয়াদার। ওরে বাবা জানতো এখানে ধর্মের দোহাই দিয়েও খানা মেলবে না, এটা হোটেল, ব্যবসা করতে বসেছি, ধর্ম করতে বসিনি। কথা বোঝেন না? ব্যবসাটা কি ধর্ম না? হুজুর অনেক অনুনয় বিনয় করলেন, ওকে হুজুরকে খানা দেয়নি। আল্লাহর ওলি চলে এসেছিলেন লাচারি হয়ে। আর এই মসজিদের ইমাম সাহেব মসলার জন্য পাঠাচ্ছেন, ঠিক তারই কাছে ওনার বাড়ি ইরাকের কুফা। ইনি গেলেন ইরাকের কুফা। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ইনিও লাইনে দাঁড়িয়ে গেলেন। একজনা দুজনা চারজনা ছজনা করে মানুষ এগিয়ে যায়। এক সময় ইনি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে পৌঁছে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ইনি চিনতে পেরে গেলেন, আরে আল্লাহ, ইনি তো সেই ব্যক্তি যিনি আমার হোটেলে গিয়ে বলেছিলেন এক প্লেট খানা কি খাওয়াবেন, এমন একটা মশলা শিখিয়ে যাব, জীবনে কাজে লেগে যাবে। আমি তো শিখাই না, যা কত মানুষ আসছে কত মানুষ যাচ্ছে, কে কাকে চিনে রেখেছে, নিশ্চয়ই আমাকে মনে রাখেনি। এইরকম মনের কথা মনে রেখে এই বেচারা দোকানদারটা হুজুরের সম্মুখে গেলেন, সালাম করে দাঁড়ালেন। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, কাইফা খবরুকা ইয়া হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, কি খবর, কি খবর বাবা, কি খবর। আল্লাহর ওলি চিনতে পেরে গেলেন। হাদিস পাকে আছে, আল্লাহ নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সব জানি এসো করছি। আমি কোচির ঘরেও গেছি। আসসালাম, কোচি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। এসো বাবু, এক মিনিটের জন্য কোচি একটা চেয়ার দাও না। ওকে না, নো নো নো, কোচি কে দাও। এটা সরিয়ে দাও মহাশয়, সরিয়ে এলাম, এটা সরিয়ে এলাম। ওই হুজুরের জন্য একটা চেয়ার দেন না, এটা সরিয়ে দেন না। কোচি এখন চলে এসো, আল্লাহ ইজ্জত দিয়েছে। কেন পিছনে চলে এসো, এখানে এসো, আমার এখানে এসো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এরা আমাদের ঘরে খুব শ্রদ্ধা করে, আর আমরাও এদের ঘরে বড় ভালোবাসি, জানি। আমার পেয়ারা ভাইরা, মুক্তাসার করছি। কি বলছিল? আল্লাহর ওলি বললেন, বাবা কি খবর? বলে হুজুর মশলা। আমি বিবিকে বলেছিলাম আল্লাহর দুনিয়া যা আছে সব দেব। বিবি বলেছিলেন যদি দিতে না পারেন, আমি বলেছিলাম আনতে সালাসা তালাকুন, তোমার তাহলে 3 তালাক। আল্লাহর ওলি ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা হোটেলওয়ালা, কসম আল্লাহর, আমি তোমার হোটেলে যেদিন গিয়েছিলাম এক প্লেট খানার কথা বলেছিলাম, একটা মশলা শেখানোর কথা বলেছিলাম, আল্লাহর কসম, আল্লাহে, ও বাবা আল্লাহর বান্দা, তবে শুনে নাও, আমার পীর ইমামে আজম আবু হানিফা হুজুরের নেক দোয়া, তুমি যদি সেই দিন আমাকে এক প্লেট খানা খাওয়াতে, ঠিক এই মশলাটাই আমি তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ করলাম। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তবে শুনে নাও, নজরানা লাগবে। সেই সময় হুজুর নজরানা নিয়েছিলেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমার আয়াতকে কম মূল্যে বিক্রি করো না। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা যাও, আল্লাহর কোরআন শরীফ পাক নিলেন। উনি ওনার কুতুবখানায় গিয়ে 30 পারা কোরআন শরীফ পাক জুজদানে জড়ালেন, গেলাপে জড়ালেন, বুকে করে নে বলছেন, বাবা আল্লাহর বান্দা, এই নাও তোমার জবাব। এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ পাক। অনুনাজ্জিলু মিনাল কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওরে দুনিয়ার ইমানদারেরা আমি কোরআন নাজিল করেছি, ওরে মুসলমানরা ইমানদারেরা তোদের জন্য আমার কোরআন রহমত এবং বরকত, তোদের জন্য আমার কোরআন শেফা। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ হুজুর বলেছিলেন, বাবা যাও হোটেলওয়ালা বাড়িতে চলে যাও, এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর কোরআন শরীফ পাক। তোমার মেয়ের বিয়েতে তোমার জামাই বাবুকে এই কোরআন পাকটা উপঢৌকন দেবে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেছেন, বান্দা যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি করেছি, এ টু জেড সবকিছু কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ হুজুর বলেছিলেন, বাবা যাও জামাই বাবুকে আল্লাহর কোরআন পাকটা উপঢৌকন দেবে। আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু দেয়া হয়ে যাবে, তোমার বিবি সাহেবা তালাক হবে না। ও আমার ঘটক বেরিয়ার ভাইরা, আল্লাহর কোরআন শরীফ আমাদের জন্য দুনিয়া যেমন রহমত, আখিরাতেও তেমন নাজাত। আফসোস, এ মুসলমান কোরআন ছেড়েছে, এ মুসলমান সুন্নাতে পয়গম্বরী ছেড়েছে। আল্লাহ লম্বা করব না, বাবু এসছে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সিলসিলার একনিষ্ঠ খাদেম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় মুহিব্বিন, দরবারের বড় মুহিব্বিন। কথা বুঝছেন না? হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে, হুজুর আসবেন, একটু পরেই আসবেন। বাবু এসছে, কিছুক্ষণ অল্প কিছুক্ষণ একটু দু চার কথা বলবেন। যা কিছু বললাম আমি সর্বসাকুল্যে কি বলতে চাইলাম সব ছাড়েন, কোরআন সুন্নাহ, কোরআন আর সুন্নাহ মোতাবেক চলুন, জীবনটা খেয়াল করুন। আমার নবী কি বলেছেন এই ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমার হুজুর কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, আমার নবী কি বলেছেন, একটু কেমন করে চলবো, কেমন করে ঘুমাবো, কেমন করে কি বলে সংসার করব, কেমন করে ব্যবসা করব, কারবার করব। রাসূলুল্লাহ মদিনার বাজারে সাহাবীরা মদিনার বাজারে ব্যবসা করছেন, হুজুর বলছেন চলো যাই বাদা সালাতিল আসর, আসর নামাজের পরে চলো যাই মদিনার বাজার থেকে ঘুরে আসি। কিছু সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মদিনার বাজারে যাচ্ছেন, যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেল। ফাঁকা আকাশের নিচে বাজার বসেছে, হাট বসেছে, কারুর সামনে গমের লট, কারুর সামনে জবের লট, এক একজনের সামনে এক এক সব লট আছে। অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আল্লাহ নবী বৃষ্টি যখন এসেছে তখন একটু আশ্রয় নিলেন, বৃষ্টি থেমে গেল। সাহাবীদের নিয়ে মদিনার বাজারে গেলেন, গিয়ে বাজারে ঘুরছেন। আকাশের নিচে বাজার, উপরে কোনো ছাউনি নাই, খোলা মাঠে, খোলা ময়দানে হাট বসেছে, মদিনার হাট। একটা গমের দোকানের সামনে যেয়ে দেখছেন গমের লট, উপরে সব গম শুকনা, অথচ কিছুক্ষণ আগে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে তো গমগুলো ভিজে যাওয়ার দরকার ছিল। আরে শুকা গম তো, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আস্তে হাতে গুটালেন, ফাগসিলু বুজুয়াকুম আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত যে হাত ধুই আমরা, কোনই পর্যন্ত রাসূলুল্লাহ আস্তে কি বলে হাতটা গুটালেন, গুটিয়ে সোজা গমের মধ্যে হাত চালিয়ে দিলেন। যেরকম বোমা না কি বলে আপনারা বলেন সেই মেরে দেয়, ওই রকম হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে এক মুষ্টি গম বার করলেন, বার করে দেখছে ভিজে। ও সাহাবী, কি ব্যাপার? হ্যাঁ, ইসলাম শুধু নামাজের দাওয়াত দিতে আসেনি, ইসলাম শুধু রোজার কথা বলতে আসেনি, ইসলাম শুধু টুপি আর দাড়ির কথা বলতে আসেনি, ইসলাম শুধু মেসওয়াকের কথা বলতে আসেনি। কথা বোঝেন না মনে হয়? কি ব্যাপার এটা? কি কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, হ্যাঁ বৃষ্টি হওয়ার জন্য তো উপরে গমগুলো ভিজে থাকার দরকার ছিল, উপরে তো শুকা, ভিতরে এটা কি? ধোঁকা। ধোঁকা। শোনো, ইসলাম ধোঁকাবাজকে অনুমোদন করে না। তুমি যদি ধোঁকা থেকে তওবা না করো, আমি নবী বলছি কাল ময়দানে মাশার আমি তোমাকে বাঁচাতে পারবো না, তুমি আমার কাতারই জায়গা পাবে না। ধোঁকাবাজ কোনোদিন মুসলমান হতে পারে না। ছাড়ো, ভিজে গম বার করো, শুকার ভিজে মিশিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও যায় ভিতরে ভিজে উপরে শুকা, তুমি কিছুক্ষণ পরে জুম্মার ঘরে যাবে, ऐसे ইসলাম অনুমোদন করেনি, এর নাম ইসলাম। কথা বোঝেননি মনে হয়? কথা বোঝেননি মনে হয়? হ্যাঁ, ভিতর থেকে ভিজে গম বার করে, এটা কি? এই হচ্ছে আমার রাসূল,
যেটা বলেননি সেটা কোনো কথা নয়, কাজ নয়, সব বলেছেন ইসলাম। তাই আমার ইসলাম কমপ্লিট ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া, সকল ভাইদের জন্য খাস দোয়া রইল। এখন আপনাদের খিদমতে আমার বাবু জনাব আব্বাস সাহেব বাবু ওয়াজ নসিহত করবেন অল্প সময়ের জন্য। হুজুর কিবলা আসবেন, সবাই মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে বলেন তো নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান পীরজাদা হুজুর কিবলা আলা হযরত হুজুর কিবলা, আমাদের জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, গ্রামবাসীগণ, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সালাম বলেন, আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা